الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم
আযীম। প্রিয় মোগলবাসা তথা আমার প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় দ্রুত গতিতে ফুরিয়ে যাবে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে এই পবিত্র মাহফিলের বরকত আমরা নষ্ট করব না। কারণ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী কোনো ব্যক্তি গোটা পৃথিবীর সব সম্পদ দিয়েও জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারবে না। এজন্য আমরা বসেছি কোরআনের মাহফিলে, এখানে আমরা অহেতুক কথা বলে কোনো সময় নষ্ট করব না। আমরা আল্লাহর কোরআন থেকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলবো এবং শুনবো। মহান রব আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমরা তো কোরআনের মাহফিলে এসেছি, এটি পৃথিবীর সবচাইতে সম্মানিত কিতাব এবং এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা মানুষের জন্য পরিপূর্ণ হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। এই যে আমার হাতে এই কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন। পৃথিবীতে যে কোনো বই হাতে নিলে বোঝা যায় ওই বইটা কি সংক্রান্ত বা কি নিয়ে লেখা। যেমন মনে করেন কোনো একটা বইয়ের কাভার পেজে লেখা আছে নামাজের গুরুত্ব। এই বইটা হাতে নিলে মানুষ বুঝে এই বইটা কি নিয়ে লেখা হয়েছে, নামাজ নিয়ে লেখা হয়েছে। যাকাতের আহকাম, যাকাতের বিধিবিধান, কভার পেজের এই হেডিং দেখে বোঝা যায় এটা যাকাত সংক্রান্ত কোনো কিতাব হতে পারে। অথবা মনে করেন রিবা সংক্রান্ত, সুদ সংক্রান্ত, এভাবে যে কোনো হেডলাইন থাকলে বা টাইটেল থাকলে বোঝা যায় বইটা এই বিষয়ে লেখা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের অধিকাংশ মুসলমান জানেও না যে এই কোরআনের নাম কোরআন কেন। কোরআনের নাম কোরআন কেন? তা আপনি যদি কাভার পেজের উপরে নামাজ লেখা দেখে বুঝতে পারেন এটা নামাজ সংক্রান্ত, কাভার পেজে সাউন্ড দেখে বুঝতে পারেন এটা রোজা সংক্রান্ত, তো এটা কোরআন কেন? এটা কোরআন, এর কারণ আছে না? আমার দিকে তাকান, কারণ আছে না? আছে। কোরআনকে কোরআন নামকরণের দুইটা কারণ। যদি বলেন তো কয়টা কারণ? দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার, কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি কর্বন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো সর্বাধিক পঠিত। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটি পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এবং এত বেশি তিলাওয়াত হয় আপনি জানলে অবাক হবেন। আপনি যখন রাতের বেলা ঘুমান তখন অনেকে কোরআন তেলাওয়াত করেন। আপনি যখন কাজ করেন, আপনি আপনার কাজ করেন, কিন্তু দেখা যায় পৃথিবীতে কোরআন তেলাওয়াত কখনো বন্ধ হয় না। এটা দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত চলছে এবং এটা বিজ্ঞানসম্মত বাস্তবিক কথা। জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবীর ঘূর্ণন গতির ফলে পৃথিবীতে যে দিন রাতের আবর্তন ঘটে, দিন রাতের আবর্তন ঘটে তো আহ্নিক গতির কারণে পৃথিবীতে রাত দিন হচ্ছে। তো এই পৃথিবীর ঘূর্ণায়মান গতি এবং আহ্নিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন বাংলাদেশে এখন বিকেল 3টা 22 মিনিট বাজে, সৌদি আরবে এখন দুপুর 12টা 22 মিনিট, এখন তাদের খুতবা শুরু হয়েছে। এখন আমেরিকায় কিছুক্ষণ পরে ফজর হবে, লন্ডনে এখন সকাল 9টা 22 মিনিট, এখন স্পেনে
সকাল 10:22। তাহলে সারা পৃথিবীতে সব জায়গায় একরকম সময় চলছে না, সময়ের ভিন্নতা আছে না নেই? সময়ের ভিন্নতার কারণে তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা, আজান যখন হয় মুসলমানরা তখন কোন ইবাদতে দাঁড়ায়? নামাজে। আর নামাজে মুসলমানরা যে কিতাব থেকে তিলাওয়াত করে সেই কিতাবের নাম কি? তাহলে আমি আপনি ঘুমিয়ে থাকি আর যে যাই করি না কেন, পৃথিবীতে 24 ঘন্টা কোথাও না কোথাও নামাজ হচ্ছে বিদায় এইটা হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা দিবানিশি অনবরত বিরামহীন 24 ঘন্টা তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কোরআন বলা হয় এর এক নাম্বার কারণ পেলাম, এটি কোরআন থেকে এসেছে, যার অর্থ সর্বাধিক পঠিত, পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাবের নাম কি? কোরআন। জোরে বলতে হবে। নাম্বার 2, কোরআনকে কোরআন বলা হয় এর 2 নাম্বার কারণ হচ্ছে কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি মাকরুনুন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মিলিত। কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে, ছন্দের মিল। আপনি কোরআন খুললেই দেখবেন, এত ভালো লাগবে আপনার। The entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা অসাধারণ ছন্দমিল দিয়ে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই যে 3 জন ছাত্রকে আমরা পাগড়ি পরিধান করলাম, বয়স কিন্তু বেশি না। আমাদের দেশে অনেকে মনে করে মাদ্রাসার ছেলেরা এরা খুব একটা মেধাবী হয় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্কুল কলেজের চাইতে মাদ্রাসার ছেলেরা অতি মাত্রায় মেধাবী। মেধাবী নয়, অতি মাত্রায় মেধাবী। আপনাদের আশেপাশে কলেজ আছে না? কলেজের একজন ছাত্রকে ডেকে আনেন, তার ক্লাসে 12-14টা বই আছে। তাকে বলেন তোমার 12-14টা বই থেকে যে কোনো একটা বই একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাও তো। আপনাদের কি মনে হয় ও পারবে? না। যদি বলেন পারবে? না। আরে ওদের অবস্থা তো আমরা জানি, ওরা তো সাজেশন খোঁজে, কোনটা 99%, কোনটা 95%। তাও বলে স্যার একটু শর্ট আউটলাইন দেন, যেন শর্টকাট টেকনিকে পাস করতে পারে। তাহলে বোঝা গেল ওর এতগুলো বই আছে, বইয়ের সাইজও ছোট। একদম ছোট্ট একটা বই সে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত বলতে পারবে না। জানতো হাফেজি মাদ্রাসায় 7 বছর 8 বছর বয়সী অনেক ছেলেরা বাংলাদেশে হাফেজ হয়ে গিয়েছে, আছে না? তাকে বলেন বাবা এই যে কোরআন প্রায় 600 পৃষ্ঠার কাছাকাছি, 600 পৃষ্ঠার কাছাকাছি, 30 পারা, 6000-এর উপরে আয়াত, তুমি যে এটা মুখস্থ করেছো তুমি কি শোনাতে পারবে? সে আপনাকে বলবে আসেন না রমজান মাসে দেখি শুরু হোক, প্রথম তারাবিতে দাঁড়াবেন আমার পিছনে, আমি প্রথম পৃষ্ঠা শুরু করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনাকে শেষ তারাবিতে আমি শোনাই দিব মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি মেধাবী! পুরো কোরআন তার সিনার ভিতরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অনেকে আছে আলেম ওলামা দেখলেই মনে করে এরা কি জানে, কম শিক্ষিত, এরা কি আর বুঝে। আমি বলি কি 3-4 পাতা ইংরেজি, 6-7 পাতা বিজ্ঞান পড়ে তার জ্ঞানের কি বাহাদুরি। 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ তাফসীরের কিতাব, যারা তাদের মাথায় মেমোরাইজিং ক্যাপাসিটিতে স্মৃতিপটে ধরে রেখেছে, সেই সকল আলেম ওলামাদের জন্য তোমাদের 3-4 পাতা ইংরেজি আর 6-7 পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া ফেলা ব্যাপারই না। অহংকার করা ইবলিসের স্বভাব। অহংকার করা কার স্বভাব? ইবলিসের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আমি তাকে সাজদার কথা বললাম আর সে কি করলো? আবার অস্বীকৃতি জানালো। আর কি করলো? ওয়াস্তাকবারা, আর সে অহংকার করলো। অহংকারী ব্যক্তি মুমিন থাকে না। ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কুফরিতে নিমজ্জিত হয়ে। অহংকার, হিংসা, নিন্দা এগুলো মুমিনের স্বভাব হতে পারে। অহংকার আর হিংসা এই 2টা রূপ কিন্তু বড় মারাত্মক, এবং এই 2 রূপের রোগী প্রতিটা সমাজে আছে না? নাই? আপনাদের এলাকায় নাই তো? হিংসা আর হিংসা। আর হিংসা কে কাকে করে জানেন?
আমার দিকে তাকান, আজকের আলোচনার ভেতরে কিছু চুম্বক লাইন পাবেন, এগুলো মনে রেখে যাবেন, কাজে লাগবে জীবন। হিংসা কে করে? সমপর্যায়ের লোকেরা সমপর্যায়ের লোকের সাথে হিংসা করে। বুঝতে পেরেছেন? সমপর্যায়ের লোকেরা সমপর্যায়ের লোককে হিংসা করে। হিংসা আপনাদের ভেতরে না, শুধু আমাদের মতো হুজুরদের ভেতরেও আছে। আর আপনারা জানলে অবাক হবেন, আপনাদের চাইতে হুজুরদের ভেতরের হিংসা মারাত্মক লেভেল। এই হিংসা আছে বলেই তো 5 আগস্টের পরে এত বড় সুযোগ বাংলাদেশে যাচ্ছে, ফাঁকা মাঠ। শুধু আলেমরা ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশের মানুষ আলেমদেরকে ডেকে বাংলাদেশের দায়িত্ব আলেমদের হাতে তুলে দিত। হিংসুকের দল একত্রিত হতে পারে। কষ্ট পেয়েছেন আমার কথা? এদের হিংসা আপনারা দেখেন না, তোলে তোলে এমন হিংসুক কৌমি আলিয়ারে দেখতে পারেন, আলিয়া কৌমিকে দেখতে পারে না, চরমুনাই জামাতকে দেখতে পারে না, হেফাজত খেলাফতকে দেখতে পারে না। নিজেদের মধ্যেকার রেশারেশির কারণে এরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শুধু জালিমদের হাতের মার খাচ্ছে। আমি আজকে কুড়িগ্রামে পড়ে গেলাম, এদের হাড্ডি গুড্ডি ভাঙবে, এরা আরো মার খাবে, এরা আরো ফাঁসিতে ঝুলবে যদি এখনো এদের বিবেক জাগ্রত হয়ে এরা ঐক্যবদ্ধ হতে না পারে। সুজা কথা বলে দিয়ে আল্লামা সাঈদী, তাকে যখন গ্রেফতার করা হলো চুপচাপ, কেউ কোনো কথা বলে না। অসুবিধা কি? এটা আমাদের মাসলাকের না, আমাদের দলের না, তখন কোনো বিবৃতি নাই গো। আর তাকে যখন জেলখানায় চিকিৎসার নামে হত্যা করা হলো, তখন দেখা যায় বিবৃতি দেওয়ায় কেউ আর পিছিয়ে নেয়। কৌমিও দেয়, হেফাজতও দেয়, খেলাফতও দেয়, আলিয়াও দেয়, সুন্নিও দেয়। ঠিক আছে না? এই বিবৃতিগুলো কোথায় ছিল 2009 সালে? আমাদের বাংলাদেশের বাঙালিদের স্বভাব হলো জীবিত থাকতে মানুষকে কদর করে না, মরার পরে কদর করে। আপনাদের কি মনে হয় 2009 সালে যদি বিবৃতি এরকম সব আলেম দিত, তাহলে আল্লামা সাঈদীকে জেলখানায় রাখা যেত? কি করলেন? চুপচাপ থাকলেন। তারপর কি হলো? 15 বছর 16 বছর জালিমের হাতের মার খাওয়া থেকে কেউ কি বাদ গিয়েছে? বাদ গিয়েছে? এখনো উচিত শিক্ষা হয় না। এজন্য একজন আফসোস করে বলেছিল, পাল্লার ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। আওয়ামী লীগ ক্ষমতার জন্য 14 দলের